আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। কুকি কাটার স্বাদ যাদের ঘরে নাই তারা কি এই চিপস তৈরি করা যাবে না? তৈরি করতে পারবেন সুন্দর করে। আপনারা নিজের হাতের ডিজাইন দিয়ে কিন্তু এত সুন্দর করে চিপস তৈরি করা যায়। শুধুমাত্র আটা ময়দা দিয়ে এত সুন্দর ডিজাইনের চিপস তৈরি করে নিতে পারবেন। আমি আমার পরিমাণ মতো আটা নিছি, সব জাতের মশলা অ্যাড করে দিছি ফ্লেভারের জন্য, যাতে চিপসে একটা সুন্দর ফ্লেভার আসে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আর নর্মাল পানি দিয়ে একটা আটার পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা কীভাবে তৈরি করে নেব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। একটু সময় লাগিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন, যাতে দানা দানা একটা ভাব যে ব্যাটার থাকে সেটা যাতে না থাকে, এভাবে তৈরি করে নেবেন। আর ব্যাটারটা কতটুকু পাতলা রাখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি আমার পরিমাণ মতো আতপ চালের গুঁড়া নিয়ে নিছি, নিয়ে গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সে ব্যাটারটা সিরিজে বড়ে ডিজাইন দেওয়ার জন্য। আপনাদের ঘরে যদি চাউলের গুঁড়া না থাকে আপনারা আটা দিয়ে আর গরম পানি দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে সিরিজে বড়ে ডিজাইন দিয়ে দিতে পারবেন। আর ব্যাটারটা ভালো করে মতে নেবেন। মতে নেওয়ার পরে দুই ভাগে ভাগ করে নিছি। এক ভাগে ফুড কালার দিয়ে দিছি। আপনারা যে ফুড কালারটা না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ভালোবাসা দেবেন, তাহলে আপনাদের ভালোবাসার টানে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। একটা স্টিলের প্লেট নিছি, প্লেটের মধ্যে কাগজের মধ্যে আমি ডিজাইন এঁকে নিছি, নিয়ে ফলি ব্যাগ দিয়ে দিছি। আমাদের এখানে কলা পাতা সুবিধা নাই, তাই আমি ফলি ব্যাগের মধ্যে দিয়ে দিছি। ফলি ব্যাগের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, নিয়ে এভাবে সিরিজ দিয়ে একটা ডিজাইন দিয়ে দেবেন। দেখেন কত সুন্দর করে কিন্তু কুকি কাটা ছাড়াও এত সুন্দর সাজ দিয়ে দিতে পারবেন। শুধুমাত্র আপনার হাতের মাধ্যমে এত সুন্দর ডিজাইনার চিপস তৈরি করে নিতে পারবেন। আর চিপস তৈরি করতে তেমন একটা সময় লাগে না। আর নতুন নতুন ডিজাইনার চিপস তৈরি করলে বাচ্চাদের খাইতেও বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো এভাবেই চিপসগুলো তৈরি করে নেবেন। আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইনের চিপস তৈরি করে দেখিয়ে দিতেছি কিভাবে এত সুন্দর করে ডিজাইনার চিপস তৈরি করে নেবেন। আমি যে পাতলা ব্যাটারটা গুলছিলাম সেটা 2-3টা ভাগে ভাগ করে নিছি, নিয়ে ফুড কালার দিয়ে দিছি। আপনারা না চাইলে সাদাই রেখে দিতে পারেন, ফুড কালার নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। তার নাম ছিল মনিকা। গ্রামের স্কুলে পড়তো, গায়ের রং গভীর কালো। লেখাপড়ায় খুব ভালো ছিল, হাসিটা ছিল জকজকে রোদের মতন। কিন্তু গ্রামের মানুষগুলা তার রং নিয়ে কত কথা বলতো। ওরে মেয়ে হয়ে এমন কালো গায়ের রং, বিয়ে কত সমস্যা হবে। মনিকা চুপচাপ শুনে যেত, মনে মনে ঠিক করেছিল সে প্রমাণ করবে মানুষের সৌন্দর্য চোখের রঙে নয়, হৃদয়ে। একদিন স্কুলের বারান্দায় তার সঙ্গে পরিচয় হলো অমলের। অমল নতুন শিক্ষক, শহর থেকে এসেছে। অমল প্রথম দিনই লক্ষ্য করেছিল এই কালো মেয়েটার চোখে কত আলো। কিছুদিন পর একদিন অমল বলল, মনিকা জানো, তোমার হাসিটা দেখতে যেন সকালবেলার রোদ। মনিকা অবাক হয়ে বলল, আমি তো কালো স্যার, তোমার রং নয়, তোমার মন দেখেছি আমি। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব হলো। মনিকা বুঝেনি কবে বন্ধুত্বটা ভালোবাসা হয়ে গেল। কিন্তু সে ভয় পেত সারা জীবন মানুষ যেরকম হেনস্থা করেছে এবারও হয়তো অমলও একদিন দূরে সরে যাবে। তবুও অমল ধীরে ধীরে মনিকার পাশে দাঁড়ালো। গ্রামের লোক যখন নানানভাবে কথা ছড়ালো, অমল সবার সামনে বলল, আমি এই কালো মেয়েকেই চাই, ওর চোখে পৃথিবীর সব রং আছে। সেদিন মনিকার চোখ দিয়ে চুপচাপ 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই প্রথমবার সে মনে মনে বলল, হ্যাঁ আমি কালো, তবুও আমি ভালোবাসার যোগ্য। মনিকা আর অমলের ভালোবাসার গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিতার চুলে ছিল বাতাসের গন্ধ, মুখে ছিল মিষ্টি হাসি। সবাই তাকে খুব পছন্দ করত, কিন্তু সে মানুষটার জন্য তার সবটুকু ভালোবাসা সে ছিল শহরের অনিক। অনিক আর রিতার পরিচয় হয়েছিল কলেজে। একদিন লাইব্রেরির কোনায় বই নিতে গিয়ে হাত ছুটে গিয়েছিল দুজনের। তখনই জানতো না সে এই ছোঁয়া হবে জীবনের সবচেয়ে গভীর অনুভূতি। কত বিকেল একসঙ্গে কাটিয়েছিল তারা। পুকুর পাড়ে বসে স্বপ্ন বোনা, হাতে হাত রেখে কথা বলা, একসঙ্গে ভবিষ্যতের গল্প। রিতা চোখে বড়িয়ে রেখেছিল অনিককে। অনিক বলেছিল, রিতা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রিতা বিশ্বাস করেছিল সেই কথা। কিন্তু শহরে চাকরি আর বড়লোক বাবার
চাপে অনেককে হঠাৎ চলে যেতে হলো বিদেশে। চোখ ভেজানো বিদায় আর অগোছালো চিঠি ছাড়া কিছুই রইল না রিতার কাছে। প্রতিদিন বিকালে রিতা সেই পুকুর পাড়ে গিয়ে বসে থাকতো। একবার মনে হতো অনেক বুঝি ফিরে আসছে। পিছন ফিরে তাকাতো, কিন্তু পুকুর জলে শুধু নিজেরই প্রতিফলন দেখত। রিতা বারবার নিজেকে বুঝতো আর আমাকে ভুলতে পারবে না, আবার একদিন ফিরে আসবে। কিন্তু চিঠির কামে আর কোনো চিঠি আসতো না। ফোনের পাশে অনিকের কণ্ঠ কেমন দূরের হয়ে গেল। এক সন্ধ্যায় পুকুর পাড়ে বসে রিতা চোখ বন্ধ করে বলল, ভালোবাসা বোধহয় ঠিক এমনই, যাকে সবচেয়ে বেশি চাই সেই সবচেয়ে বেশি দূরে থাকে। সে জানতো অনিক আর ফিরবে না, তবুও রিতা প্রতিদিন ঠিক সেই জায়গায় গিয়ে বসতো। ভালোবাসা শেষ হয়ে যায়নি, শুধু রং বদলেছে। ভালোবাসা চুলাতে আগুন দিয়া পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে বলক চলে আসলে আমি আমার চিপসটা যে তৈরি করছিলাম সেটা দিয়ে দেব। সেটা অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা না দিলে ভাপটা বের হয়ে যাবে, চিপসটা তৈরি হবে না। চিপসটা তৈরি হয়ে গেছে, কয়েক সেকেন্ড সময় লাগে। কয়েক সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু চিপস সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতেছি।